জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আর আপনাদের সকলকে পৌষ মাসের পূর্ণিমা ব্রতের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনারা শুনবেন পৌষ পূর্ণিমার সম্পূর্ণ ব্রতকথা ও আরতি। এখন শুনুন ৩২ পূর্ণিমার ব্রতকথা। প্রেম সহকারে বলুন, ভগবান শ্রীবিষ্ণুজির জয়, মাতা লক্ষ্মীজির জয়। দাপর যুগে যশোদা মা শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তুমি সমগ্র জগতের স্রষ্টা, পালনকর্তা ও সংহারকর্তা। আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে মৃত্যুলোকে নারীদের বৈধব্যের ভয় না থাকে এবং যে ব্রত সকল মানুষের মনোকামনা পূর্ণ করে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মা, তুমি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছ। আমি তোমাকে এমন এক ব্রতের কথা বিস্তারিতভাবে বলছি। সৌভাগ্য লাভের জন্য নারীদের ৩২টি পূর্ণিমার ব্রত পালন করা উচিত। এই ব্রত পালনে নারীরা সৌভাগ্য লাভ করে। এই ব্রত অত্যন্ত সৌভাগ্যদায়ক এবং ভগবান শিবের প্রতি ভক্তি বৃদ্ধি করে। যশোদা মা বললেন, হে কৃষ্ণ, সর্বপ্রথম এই ব্রত মৃত্যুলোকে কে পালন করেছিলেন সে বিষয়ে আমাকে বিস্তারিতভাবে বলো। শ্রীকৃষ্ণ বললেন, এই ভূমণ্ডলে কাতিকা নামে এক নগরী ছিল, যা নানা প্রকার রত্নে পরিপূর্ণ ছিল। সেই নগরীতে ধনেশ্বর নামে এক রাজা রাজত্ব করতেন। ওই নগরীতেই ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ ছিলেন এবং তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুশীলা ও রূপবতী। তারা দুজনেই সেই নগরীতে পরস্পরের সঙ্গে অত্যন্ত প্রেমের সঙ্গে বসবাস করতেন। ঘরে ধনধান্যের কোনো অভাব ছিল না, কিন্তু তাদের একটি বড় দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। একসময় এক মহান যোগী সেই নগরীতে এলেন। সেই যোগী ব্রাহ্মণের বাড়ি বাদ দিয়ে অন্যান্য সকল বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আহার করতেন। তিনি রূপবতীর কাছ থেকে কখনো ভিক্ষা গ্রহণ করতেন না। একদিন তিনি রূপবতীর বাড়ি থেকে ভিক্ষা না নিয়ে অন্য এক বাড়ি থেকে ভিক্ষা নিয়ে গঙ্গার তীরে বসে প্রেম ভরে সেই অন্ন গ্রহণ করছিলেন। ধনেশ্বর এই সব কিছু দেখে ফেললেন। নিজের ভিক্ষা গ্রহণ না করায় অত্যন্ত দুঃখিত হয়ে ধনেশ্বর যোগীকে বললেন, হে মহাত্মন, আপনি সকলের বাড়ি থেকে ভিক্ষা গ্রহণ করেন, কিন্তু কখনো আমার বাড়ির ভিক্ষা নেন না কেন? যোগী বললেন, নিঃসন্তান গৃহের ভিক্ষা পতিতের অন্নের তুল্য, আর যে পতিতের অন্ন গ্রহণ করে সেও পতিত হয়ে যায়। তুমি নিঃসন্তান, তাই পতিত হওয়ার ভয়ে আমি তোমার বাড়ির ভিক্ষা গ্রহণ করি না। এই কথা শুনে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হলেন। তিনি হাত জোড় করে যোগীর চরণে লুটিয়ে পড়লেন এবং বললেন, হে মহারাজ, যদি এমনই হয় তবে আপনি আমাকে পুত্রপ্রাপ্তির উপায় বলুন। আপনি সর্বজ্ঞ, আমার প্রতি দয়া করুন। হে ভগবান, আমার ঘরে ধনের কোনো অভাব নেই, কিন্তু পুত্র না থাকায় আমি অত্যন্ত দুঃখিত। আমার এই দুঃখ দূর করুন। একথা শুনে যোগী বললেন, হে ব্রাহ্মণ, তুমি চণ্ডীর আরাধনা করো। ধনেশ্বর বাড়ি ফিরে এসে তার স্ত্রীর কাছে সমস্ত ঘটনা বললেন এবং নিজে তপস্যা করার জন্য বনে চলে গেলেন। বনে গিয়ে তিনি চণ্ডীর উপাসনা ও উপবাস করলেন। ষোড়শ দিনে দেবী চণ্ডী তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, ধনেশ্বর, যাও, তোমার ঘরে পুত্র জন্মাবে, কিন্তু সে ১৬ বছর বয়সেই মৃত্যুবরণ করবে। যদি তোমরা স্বামী স্ত্রী বিধিপূর্বক ৩২টি পূর্ণিমার ব্রত পালন করো, তবে সে দীর্ঘায়ু লাভ করবে। তোমাদের সামর্থ্য অনুযায়ী আটা দিয়ে প্রদীপ তৈরি করে ভগবান শিবের পূজা করবে, কিন্তু পূর্ণিমার ব্রত অবশ্যই ৩২টি হতে হবে। ভোরবেলায় এই স্থানের কাছেই তুমি একটি আম গাছ দেখতে পাবে। সেই গাছে একটি অত্যন্ত সুন্দর আম ঝুলছিল। তিনি গাছে উঠতে চেষ্টা করলেন, কিন্তু বহুবার চেষ্টা করেও উঠতে পারলেন না। তখন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তখন তিনি বিঘ্ননাশক শ্রী গণেশ ভগবানের স্তব করতে লাগলেন। হে দয়ানিধি, আপনি ভক্তদের সকল বিঘ্ন নাশ করেন, মঙ্গল কার্য সম্পন্ন করেন, দুষ্টদের বিনাশ করেন এবং ঋদ্ধিসিদ্ধি প্রদান করেন। দয়া করে আমাকে এটুকু শক্তি দিন যাতে আমি আমার মনোরথ পূর্ণ করতে পারি। এইভাবে গণেশজির প্রার্থনা করলে তার কৃপায় ধনেশ্বর গাছে উঠতে সক্ষম হলেন এবং সেই সুন্দর আমটি পেড়ে নিলেন। তিনি ভাবলেন, বরদানের ফলে যে ফল পাওয়ার কথা বলা হয়েছিল সেটাই এই ফল। ধনেশ্বর দ্রুত বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে সেই আমটি দিলেন। স্বামীর কথা মতো স্ত্রী সেই আমটি ভক্ষণ করলেন এবং তিনি গর্ভবতী হলেন। দেবীর অসীম কৃপায় তার একটি অত্যন্ত সুন্দর পুত্র জন্মাল, যার নাম রাখা হল দেবীদাস।
মাতাপিতার আনন্দ ও আশীর্বাদে তার পিতৃগৃহে সেই শিশু শুক্লপক্ষের চাঁদের মতো ধীরে ধীরে বড় হতে লাগল। দেবী ভবানীর কৃপায় সেই বালক অত্যন্ত সুশীল এবং বিদ্যাশিক্ষায় অত্যন্ত পারদর্শী হয়ে উঠল। দুর্গামায়ের আদেশ অনুযায়ী তার মা ৩২টি পূর্ণিমার ব্রত পালন শুরু করলেন, যাতে তার পুত্র দীর্ঘায়ু লাভ করে। ১৬ বছরে পা দিতেই দেবীদাসের মা-বাবার মনে গভীর চিন্তা দেখা দিল। এই বছরেই যেন তাদের পুত্রের মৃত্যু না ঘটে। তারা ভাবতে লাগলেন, যদি এমন কোনো দুর্ঘটনা তাদের চোখের সামনে ঘটে তবে তা তারা কিভাবে সহ্য করবেন। তাই তারা দেবীদাসের মামাকে ডেকে বললেন, তাদের এক বড় ইচ্ছা, দেবীদাস যেন ১ বছর কাশীতে গিয়ে বিদ্যা অধ্যয়ন করে এবং তাকে একা রাখা যাবে না। তাই মামাকে অনুরোধ করলেন তিনি যেন সঙ্গে যান এবং ১ বছর পরে তাকে ফিরিয়ে আনেন। সব ব্যবস্থাপনা করে মা-বাবা দেবীদাসকে একটি ঘোড়ায় বসিয়ে মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে পাঠালেন। তবে এই গোপন কথা তারা মামা বা অন্য কারো কাছে প্রকাশ করলেন না। ধনেশ্বর ও তার স্ত্রী তাদের পুত্রের মঙ্গল কামনা ও দীর্ঘায়ুর জন্য ভগবতী দুর্গার আরাধনা ও পূর্ণিমার ব্রত পালন করতে লাগলেন। এইভাবে তারা ধারাবাহিকভাবে ৩২টি পূর্ণিমার ব্রত সম্পূর্ণ করলেন। কিছুদিন পর একদিন মামা ও ভাগ্নে পথে রাত কাটানোর জন্য এক গ্রামে আশ্রয় নিলেন। সেদিন সেই গ্রামে এক ব্রাহ্মণের অত্যন্ত সুন্দর, সুশীলা ও গুণবতী কন্যার বিবাহ হচ্ছিল। যে ধর্মশালায় বর ও তার বরযাত্রীরা অবস্থান করেছিল, সেই ধর্মশালাতেই দেবীদাস ও তার মামাও ছিলেন। দৈবক্রমে কন্যার তেল হলুদ ও মণ্ডপের কাজ সম্পন্ন হওয়ার পর লগ্নের সময় বরের ধনুষ্টঙ্কার রোগ দেখা দিল। তখন বরের পিতা আত্মীয়দের সঙ্গে পরামর্শ করে স্থির করলেন, দেবীদাস তার নিজের পুত্রের মতোই সুন্দর, এই ছেলেকেই এখন বিবাহ করিয়ে দেওয়া যাক। পরে বিবাহের অন্যান্য কাজ তার নিজের পুত্রের সঙ্গে সম্পন্ন হবে। এই সিদ্ধান্ত নিয়ে তিনি দেবীদাসের মামার কাছে গিয়ে বললেন, কিছুক্ষণের জন্য আপনার ভাগ্নেকে আমাদের দিন, যাতে বিবাহের লগ্নের সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। তখন মামা বললেন, কন্যাদানের সময় বর যে সমস্ত দান দক্ষিণা পাবে সেগুলো আমাদের দিতে হবে, তবেই আমার ভাগ্নে এই বরযাত্রার বর হবে। বরের পিতা এই শর্ত মেনে নিলে মামা তার ভাগ্নেকে বর হিসেবে পাঠালেন এবং সমস্ত বিবাহ কার্য বিধিপূর্বক সম্পন্ন হল। স্ত্রীর সঙ্গে ভোজনের পর দেবীদাস অত্যন্ত উদাস ও দুঃখী হয়ে পড়ল। বরের পিতা ও মামার মধ্যে যা কিছু কথোপকথন হয়েছিল সে সবই সে কন্যাকে জানাল। তখন কন্যা বলল, এটি ব্রাহ্মবিবাহের বিরুদ্ধ কিভাবে হতে পারে? দেবতা, ব্রাহ্মণ ও অগ্নির সামনে আমি আপনাকেই আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। অতএব আপনিই আমার স্বামী, আমিই আপনার স্ত্রী, অন্য কারণই। দেবীদাস বলল, এমন কথা বলো না, আমার আয়ু খুবই অল্প, আমার পরে তোমার কি অবস্থা হবে? এসব কথা ভালো করে ভেবে দেখো। কিন্তু সেই কন্যা ছিল দৃঢ়চেতা। সে বলল, আপনার যে গতি হবে আমারও সেই গতি হবে। পরদিন ভোরে দেবীদাস তার স্ত্রীকে ৩টি নাগখচিত একটি আংটি ও একটি রুমাল দিল এবং বলল, হে প্রিয়ে, এগুলো গ্রহণ করো এবং সংকেত বুঝে স্থির চিত্ত থেকো। আমার জীবন মৃত্যুর সংবাদ জানার জন্য একটি পুষ্পবাটিকা তৈরি করবে। সেখানে সুগন্ধিযুক্ত একটি নব্য মল্লিকা গাছ লাগাবে এবং প্রতিদিন জল দেবে। আনন্দের সঙ্গে খেলাধুলা ও উৎসব করবে। যে দিন ও যে সময় আমার প্রাণান্ত হবে সেই সময় এই ফুলগুলি শুকিয়ে যাবে, আর যখন সেগুলি আবার সবুজ হয়ে উঠবে তখন বুঝবে আমি জীবিত হয়েছি। এ বিষয়ে কোনো সংশয় রেখো না। এই কথা বলে দেবীদাস সেখান থেকে চলে গেল। ভোর হতেই সেখানে বাদ্যবাজনার ধ্বনি উঠল। বিবাহ কার্য সমাপ্ত করার জন্য বর ও বরযাত্রীরা যখন মণ্ডপে এলো, তখন কন্যা বরকে ভালোভাবে দেখে তার পিতাকে বলল, এই ব্যক্তি আমার স্বামী নন, আমার স্বামী সেই ব্যক্তি যার সঙ্গে রাত্রিতে আমার পানি গ্রহণ হয়েছে। এর সঙ্গে আমার কোনো বিবাহ হয়নি। যদি এই সেই ব্যক্তি হয়ে থাকে তবে বলুন, আমি তাকে কি দিয়েছিলাম? কন্যাদানের সময় বর ও কন্যাকক্ষ যে সমস্ত অলঙ্কার ও দান দক্ষিণা দিয়েছিল সেগুলো দেখানো হোক, আর রাতে আমি তার সঙ্গে যে গোপন কথাবার্তা বলেছিলাম সেগুলোও বলুক। কন্যার কথা মতো পিতা বরকে ডেকে আনালেন। কন্যার এইসব কথা শুনে সে বলল, আমি কিছুই জানি না।
এরপর লজ্জিত হয়ে সে সেখান থেকে চলে গেল, আর সমগ্র বরযাত্রী দলও অপমানিত হয়ে ফিরে গেল। শ্রীকৃষ্ণ বললেন, হে মা, এইভাবে দেবীদাস বিদ্যা অর্জনের জন্য কাশীতে চলে গেল। কিছু সময় পর কালের প্রেরণায় এক রাত্রে এক বিষধর সাপ তাকে দংশন করতে এল। সেই বিষের প্রভাবে তার শয্যার চারদিক বিষাক্ত অগ্নিশিখায় ভরে গেল। কিন্তু ব্রতের প্রভাবে সাপ তাকে দংশন করতে পারল না, কারণ তার মা আগেই ৩২টি পূর্ণিমার ব্রত পালন করেছিলেন। এরপর মধ্যাহ্নকালে স্বয়ং কাল এসে তার দেহ থেকে প্রাণ হরণ করার চেষ্টা করল। ফলে দেবীদাস মূর্ছিত হয়ে ভূমিতে লুটিয়ে পড়ল। ঠিক সেই সময় মাতা পার্বতীর সঙ্গে ভগবান শঙ্কর সেখানে উপস্থিত হলেন। তাকে অচেতন অবস্থায় দেখে মাতা পার্বতী শঙ্করকে প্রার্থনা করলেন, হে মহারাজ, এই বালকের মা আগেই ৩২টি পূর্ণিমার ব্রত সম্পন্ন করেছেন। সেই ব্রতের প্রভাবে আপনি একে প্রাণদান করুন। মাতা ভবানীর প্রার্থনায় ভক্তবৎসল ভগবান শিব দেবীদাসকে প্রাণদান করলেন। এই ব্রতের প্রভাবে কালকেও পিছু হটতে হল, আর দেবীদাস সুস্থ হয়ে উঠে বসল। এদিকে তার স্ত্রী প্রতিদিন কালের লক্ষণ পরীক্ষা করত। যখন সে দেখল পুষ্পবাটিকায় কোনো ফুলই নেই, তখন সে অত্যন্ত বিস্মিত হল। কিন্তু যখনই বাগানটি আবার সবুজে ভরে উঠল, তখন সে বুঝল তার স্বামী সুস্থ হয়েছে, সে জীবিত আছে। এই দেখে সে খুব আনন্দিত হল এবং পিতাকে বলল, পিতাজি, আমার স্বামী জীবিত আছেন, আপনি তাকে খুঁজে আনুন। ১৬ বছর পূর্ণ হলে দেবীদাসও মামার সঙ্গে কাশী থেকে রওয়ানা দিল। এদিকে তার শ্বশুর তাকে খুঁজতে বাড়ি থেকে বেরোতে যাচ্ছিলেন। ঠিক তখনই মামা ভাগ্নে সেখানে এসে উপস্থিত হলেন। তাদের দেখে শ্বশুর অত্যন্ত আনন্দিত হয়ে তাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেই সময় নগরবাসীরাও সেখানে জড়ো হল এবং সবাই স্থির করল, নিশ্চয়ই এই বালকের সঙ্গেই বিবাহ হয়েছিল। কন্যা যখন দেবীদাসকে দেখল, সঙ্গে সঙ্গে চিনে ফেলল, এই তো সেই ব্যক্তি যে সংকেত দিয়ে গিয়েছিল। কিছুদিন পর দেবীদাসও তার স্ত্রী ও মামাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বহু উপহারসহ নিজের মা বাবার বাড়ির দিকে রওয়ানা দিল। গ্রামের কাছেই পৌঁছতেই কয়েকজন আগে গিয়ে তার মা বাবাকে খবর দিল, আপনাদের পুত্র দেবীদাস তার স্ত্রী ও মামাসহ আসছে। এই সংবাদ শুনে মা বাবা প্রথমে বিশ্বাস করতে পারলেন না, কিন্তু আরও লোক এসে একই কথা বলায় তারা বিস্মিত হলেন। অল্প সময়ের মধ্যেই দেবীদাস এসে পিতামাতার চরণে মাথা নত করে প্রণাম করল, আর তার স্ত্রী শ্বশুর শাশুড়ির চরণ স্পর্শ করল। তখন মা বাবা পুত্র ও পুত্রবধূকে বুকে জড়িয়ে ধরলেন, আর দুজনের চোখেই আনন্দাশ্রু ঝরতে লাগল। পুত্র ও পুত্রবধূর আগমনের আনন্দে ধনেশ্বর এক মহা উৎসবের আয়োজন করলেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করলেন। শ্রীকৃষ্ণ বললেন, এইভাবে ৩২টি পূর্ণিমার ব্রতের প্রভাবে ধনেশ্বর পুত্র লাভ করলেন। যে সকল নারী ৩২ পূর্ণিমার ব্রত পালন করেন, তারা জন্মে জন্মে বৈধবের দুঃখ ভোগ করেন না এবং সদা সৌভাগ্যবতী থাকেন। ব্রতপালনকারী নারী হোক বা পুরুষ, ভগবান শঙ্করের কৃপায় সংসারের সকল আনন্দ ভোগ করে শেষে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে শিবলোকে গমন করে। প্রেম সহকারে বলুন, শ্রীলক্ষ্মী নারায়ণ ভগবানের জয়, উমা মহেশ্বর ভগবানের জয়। এবার শুনুন পূর্ণিমা ব্রতের দ্বিতীয় কাহিনী। পুরাণ কথা অনুসারে একসময় এক নগরে এক শেঠ ও শেঠানী বাস করতেন। শেঠানী প্রতিদিন গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শ্রীহরি ভগবান বিষ্ণুর পূজা করতেন, কিন্তু তার এই পূজা অর্চনা তার স্বামী শেঠের একেবারেই পছন্দ ছিল না। এই কারণেই একদিন শেঠ তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিল। ঘর ছাড়া হয়ে শেঠানী জঙ্গলের দিকে রওনা হল। পথে যেতে যেতে সে জঙ্গলে ৪ জন লোককে মাটি খুঁড়তে দেখল। তখন শেঠানী তাদের কাছে গিয়ে বলল, দয়া করে আমাকে কোনো কাজ দিন। এরপর সেই ৪ জন লোক শেঠানীকে কাজে নিয়োগ করল। শেঠানীর হাত পা ছিল খুবই কোমল, এই কারণে কাজ করতে করতে তার হাতে ফোসকা পড়ে গেল। শেঠানীর হাতের অবস্থা দেখে সেই ৪ জন লোক বলল, তুমি এই কাজ ছেড়ে দাও, তুমি তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে, এর বদলে আমাদের বাড়ির কাজকর্মে সাহায্য করো। শেঠানী এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এরপর সেই ৪ জন লোক শেঠানীকে তাদের বাড়িতে নিয়ে গেল।
সেখানে তারা প্রতিদিন 4 মুঠো চাল এনে নিজেদের মধ্যে ভাগ করে খেত। এই দৃশ্য দেখে শেঠানীর খুব কষ্ট হল। পরদিন শেঠানী 4 জনকে বলল, শোনো ভাইরা, কাল থেকে 4 মুঠোর বদলে 8 মুঠো চাল নিয়ে আসবে। শেঠানীর কথা মতো পরদিন তারা 8 মুঠো চাল নিয়ে এলো। শেঠানী সেই চাল রান্না করে প্রথমে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করল, তারপর 4 জনকে পরিবেশন করল। ভগবানের ভোগ খাওয়ার পর সেই 4 জনের কাছে খাবারটি অত্যন্ত সুস্বাদু লাগল। তারা শেঠানীকে বলল, বোন, আজ তুমি যে খাবার বানিয়েছ তা খুবই সুস্বাদু। তখন শেঠানী বলল, এটা ভগবান বিষ্ণুর প্রসাদ, তাই আপনাদের এত সুস্বাদু লাগছে। এদিকে শেঠানী চলে যাওয়ার পর শেঠ উপসে থাকতে লাগল। আশেপাশের লোকজন তাকে কটাক্ষ করে বলত, এই মানুষটি তো শুধু নিজের স্ত্রীর কারণেই খেতে পেত। এসব কথা বারবার শুনে একদিন শেঠ নিজের স্ত্রীর খোঁজে জঙ্গলের দিকে রওনা হল। পথে সে দেখল সেই একই 4 জন লোক মাটি খুঁড়ছে। শেঠ তাদের দেখে বলল, ভাইলা, তোমরা কি আমাকে কাজে রাখতে পারো? তখন তারা তাকে কাজে রাখল, কিন্তু মাটি খুঁড়তে খুঁড়তে শেঠের হাতেও ফোসকা পড়ে গেল, এমনকি তার চুলও ঝরে যেতে লাগল। এটা দেখে 4 জনের তার ওপর দয়া হল। তারা বলল, ভাই, তুমি এই কাজ ছেড়ে দাও, তুমি তো ভালো ঘরের মানুষ মনে হচ্ছে, আমাদের বাড়িতে চলো, সেখানে কিছু কাজে সাহায্য করো। শেঠ তাদের কথা মেনে তাদের সঙ্গে বাড়িতে চলে গেল। বাড়িতে পৌঁছে শেঠ যখন শেঠানীকে দেখল তখনই চিনে ফেলল, কিন্তু শেঠানী ঘোমটার আড়ালে থাকায় শেঠ মুখ দেখতে পেল না, তাই সে নিজের স্বামীকে চিনতে পারল না। প্রতিদিনের মতো সেদিনও শেঠানী খাবার রান্না করে ভগবান বিষ্ণুকে ভোগ দিল এবং সবাইকে খাবার পরিবেশন করতে লাগল। যখন সে শেঠকে খাবার দিতে যাচ্ছিল, ঠিক তখনই স্বয়ং ভগবান বিষ্ণু শেঠানীর হাত ধরে বললেন, তুমি এটা কি করছ? শেঠানী বলল, আমি তো কিছুই করছি না, শুধু খাবার দিচ্ছি। ভগবান বিষ্ণু আমার হাত ধরে রেখেছেন। তখন সেই 4 জন বলল, আমাদেরও ভগবান বিষ্ণুর দর্শন করান। তখন শেঠানী 2 হাত জোড় করে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করল, হে প্রভু, যেমন আপনি আমাকে দর্শন দিয়েছেন তেমনি এদেরও দর্শন দিন। তখন ভগবান বিষ্ণু সেখানে প্রকাশিত হলেন। এই দৃশ্য দেখে শেঠ শেঠানীর কাছে ক্ষমা চাইল এবং তাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যেতে অনুরোধ করল। এরপর সেই 4 ভাই অনেক ধন সম্পদ দিয়ে তাদের বোনকে বিদায় দিল। এই ঘটনার পর থেকে শেঠও ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে গেল এবং গভীর শ্রদ্ধায় তার পূজা করতে লাগল। এর ফলে শেঠ শেঠানীর ঘরে আবার ধন সম্পদের বর্ষা হতে লাগল। বিশ্বাস করা হয়, পূর্ণিমার ব্রত রেখে এই কাহিনী শ্রবণ করলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সকলের ঘরে ধনধান্যে পূর্ণ হয় এবং সব দুঃখ দূর হয়। প্রেম সহকারে বলুন, ভগবান শ্রী বিষ্ণুজির জয়। এবার শুনুন ভগবান বিষ্ণুর আরতি। জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্তজনের সংকটক্ষণে দূর করে, ওং জয় জগদীশ হরে। যে ধ্যানে ফল পায় দুঃখ বিনাশ হয়, মনের সুখ সম্পদ ঘরে আসে, দেহের কষ্ট মেটে, ওং জয় জগদীশ হরে। মাতা পিতা তুমি আমার, কার শরণ নেব? তুমি ছাড়া আর কারো কাছে আশা রাখব? ওং জয় জগদীশ হরে। তুমি পূর্ণ পরমাত্মা, তুমি অন্তর্যামী, পরব্রহ্ম পরমেশ্বর, তুমি সকলের স্বামী, ওং জয় জগদীশ হরে। তুমি করুণার সাগর, তুমি পালনকর্তা, আমি মূর্খ ও কামনাগ্রস্ত, দয়া করো হে ভর্তা, ওং জয় জগদীশ হরে। তুমি এক ও অগোচর, সকলের প্রাণপতি, কিভাবে মিলব দয়াময়, আমি তো কুমতি, ওং জয় জগদীশ হরে। দীনবন্ধু, দুঃখহর্তা, তুমি আমার ঠাকুর, তোমার দ্বারে পড়ে আছি, হাত বাড়াও প্রভু, ওং জয় জগদীশ হরে। বিষয় বাসনা দূর করো, পাপ নাশ করো দেব, শ্রদ্ধা ভক্তি বাড়িয়ে দাও, সাধুদের সেবা দেব, ওং জয় জগদীশ হরে। তন মন ধন ও সম্পত্তি সবই তো তোমার, তোমাকেই সমর্পণ করি, তাতে কি ক্ষতি আমার, ওং জয় জগদীশ হরে। শ্রী জগদীশ স্বামীর আরতি যে নর গায়, শিবানন্দ স্বামী বলেন মনস্কামনা পূর্ণ হয়, ওম জয় জয় জগদীশ হরে। প্রেম সহকারে বলুন, ভগবান শ্রী বিষ্ণুজির জয়, মাতা লক্ষ্মীজির জয়। আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে অবশ্যই লিখুন ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণজির জয় ও শ্রী উমা মহেশ্বর ভগবানের জয়।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে শ্রী সত্যনারায়ণ ভগবানের কাহিনীর ভিডিও অবশ্যই শুনবেন। জয় শ্রী রাধে কৃষ্ণা। শেঠানির হাত পা ছিল খুবই কোমল। এই কারণে কাজ করতে করতে তার হাতে ফোসকা পড়ে গেল। শেঠানির হাতের অবস্থা দেখে সেই 4 জন লোক বলল, তুমি এই কাজ ছেড়ে দাও। তুমি তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। এর বদলে আমাদের বাড়ির কাজকর্মে সাহায্য করো। শেঠানি এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এরপর সেই 4 জন লোক শেঠানিকে তাদের বাড়িতে নিয়ে গেল। সেখানে তারা প্রতিদিন 4 মুঠো চাল এনে নিজেদের মধ্যে ভাগ করে খেত। এই দৃশ্য দেখে শেঠানির খুব কষ্ট হল। পরদিন শেঠানি 4 জনকে বলল, শোনো ভাইরা, কাল থেকে 4 মুঠোর বদলে 8 মুঠো চাল নিয়ে আসবে। শেঠানির কথা মতো পরদিন তারা 8 মুঠো চাল নিয়ে এলো। শেঠানি সেই চাল রান্না করে প্রথমে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করল, তারপর 4 জনকে পরিবেশন করল। ভগবানের ভোগ খাওয়ার পর সেই 4 জনের কাছে খাবারটি অত্যন্ত সুস্বাদু লাগল। তারা শেঠানিকে বলল, বোন, আজ তুমি যে খাবার বানিয়েছ তা খুবই সুস্বাদু। তখন শেঠানি বলল, এটা ভগবান বিষ্ণুর প্রসাদ, তাই আপনাদের এত সুস্বাদু লাগছে। এদিকে শেঠানি চলে যাওয়ার পর শেঠ উপসে থাকতে লাগল। আশপাশের লোকজন তাকে কটাক্ষ করে বলত, এই মানুষটি তো শুধু নিজের স্ত্রীর কারণেই খেতে পেত। এসব কথা বারবার শুনে একদিন শেঠ নিজের স্ত্রীর খোঁজে জঙ্গলের দিকে রওনা হল। পথে সে দেখল সেই একই 4 জন লোক মাটি খুঁড়ছে। শেঠ তাদের দেখে বলল, ভাইরা, তোমরা কি আমাকে কাজে রাখতে পারো? তখন তারা তাকে কাজে রাখল। কিন্তু মাটি খুঁড়তে খুঁড়তে শেঠের হাতেও ফোসকা পড়ে গেল, এমনকি তার চুলও ঝরে যেতে লাগল। এটা দেখে 4 জনের তার ওপর দয়া হল। তারা বলল, ভাই, তুমি এই কাজ ছেড়ে দাও। তুমি তো ভালো ঘরের মানুষ মনে হচ্ছে। আমাদের বাড়িতে চলো, সেখানে কিছু কাজে সাহায্য করো। শেঠ তাদের কথা মেনে তাদের সঙ্গে বাড়িতে চলে গেল। বাড়িতে পৌঁছে শেঠ যখন শেঠানিকে দেখল তখনই চিনে ফেলল। কিন্তু শেঠানি ঘুমটার আড়ালে থাকায় শেঠ মুখ দেখতে পেল না, তাই সে নিজের স্বামীকে চিনতে পারল না। প্রতিদিনের মতো সেদিনও শেঠানি খাবার রান্না করে ভগবান বিষ্ণুকে ভোগ দিল এবং সবাইকে খাবার পরিবেশন করতে লাগল। যখন সে শেঠকে খাবার দিতে যাচ্ছিল, ঠিক তখনই স্বয়ং ভগবান বিষ্ণু শেঠানির হাত ধরে বললেন, তুমি এটা কি করছ? শেঠানি বলল, আমি তো কিছুই করছি না, শুধু খাবার দিচ্ছি। ভগবান বিষ্ণু আমার হাত ধরে রেখেছেন। তখন সেই 4 জন বলল, আমাদেরও ভগবান বিষ্ণুর দর্শন করান। তখন শেঠানি 2 হাত জোড় করে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করল, হে প্রভু, যেমন আপনি আমাকে দর্শন দিয়েছেন তেমনি এদেরও দর্শন দিন। তখন ভগবান বিষ্ণু সেখানে প্রকাশিত হলেন। এই দৃশ্য দেখে শেঠ শেঠানির কাছে ক্ষমা চাইল এবং তাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যেতে অনুরোধ করল। এরপর সেই 4 ভাই অনেক ধন সম্পদ দিয়ে তাদের বোনকে বিদায় দিল। এই ঘটনার পর থেকে শেঠও ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে গেল এবং গভীর শ্রদ্ধায় তার পূজা করতে লাগল। এর ফলে শেঠ শেঠানির ঘরে আবার ধন সম্পদের বর্ষা হতে লাগল। বিশ্বাস করা হয়, পূর্ণিমার ব্রত রেখে এই কাহিনী শ্রবণ করলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সকলের ঘরে ধনধান্যে পূর্ণ হয় এবং সব দুঃখ দূর হয়। এবার শুনুন ভগবান বিষ্ণুর আরতি। আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। কমেন্টে অবশ্যই লিখুন ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণজির জয় ও শ্রী উমা মহেশ্বর ভগবানের জয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে শ্রী সত্যনারায়ণ ভগবানের কাহিনীর ভিডিও অবশ্যই শুনবেন। জয় শ্রী রাধে কৃষ্ণা।